মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে প্রায় 9:45 বাজে, জানো তো। সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, প্রায় 6টা 10-15 মতো বেজে গেছে। তো তারপরে তো উঠে থালা বাসন মাজা, জামা প্যান্ট ধোয়া আর বাড়তি কাজ। উনুনটাকে ঠিক করলাম, ওখানে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। ওখানে রান্না করতে হবে কারণ গ্যাস আমাদের প্রায় শেষ। তো যাই হোক, আমি ঠিকই খাইয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে গরম জল দিয়ে দিয়েছি। আমিও আজকে স্নান করার আগেই খেয়ে নিয়েছিলাম গরম জলটা। তো যাই হোক, আজকের দিনটা একদমই কেমন যেন, এই কদিন তো একরকম ছিল, বৃষ্টি হচ্ছিল, আর আজকে সকাল থেকেই পড়ছে। মানে একদম বেশি প্যাচপ্যাচে একটা ভাব শুরু হয়ে গেছে। তো তাও তো জামা প্যান্ট তো আমাদের থাকেই, সেগুলো কাচা ধোয়া করা হলো। তো ফিস ফিস করে পড়ছে এখনও, তাও এখান দিয়ে মেলে দিয়েছে মা। আরও রয়েছে, ওই যে দেখো পাপোশ টাপোশ সব কিছু ধুয়ে দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো ওইগুলো আবার ছাদে নিয়ে এসে ভেবেছিলাম ধোবো না, তো আবার আজকে ঘরটা তো মুছতেই হবে, সেই কারণে ধুয়ে দেওয়া হলো। স্নান করে পুজো দেবো, মা ফুল তুলে দিয়েছে। আর এই যে ছাদে এসেছি আজকে এইটাকে তুলে আজকে পুজো দিয়ে তারপরে আমরা খাবো। এই যে দেখ, ক্যামেরায় দেখা, কদিন ধরে ড্রাগনটাকে তোলার কথা, কিন্তু তোলাই হচ্ছে না। মা শুধু বলছে এখনও পাকেনি, অথচ দেখো পেকে তো গেছেই যথারীতি। ভেতরটা এত পরিমাণে লাল হয়ে গেছে, আর একটু বেশিই পেকে গেছে আর কি। কাটার পরে তোমরা সেটা দেখতেই পাবে। তো আজকে এই ড্রাগনটা তুলে সত্যি বলতে ভীষণ খুশি। সত্যি নিজেদের বাড়িতে নিজেদের কিছু আর কি হলে, সেটা ফুল হোক ফল হোক, সেটার আনন্দটা যেন একটু বেশিই হয়। তো যথারীতি এটা তো নিয়ে নিচেই যাব। আর আরও দুটো রয়েছে, তোমাদের সেটাও দেখাই। দুটো না তিনটে রয়েছে বড় যেগুলো আর কি, সেগুলো 2-3 দিনের মধ্যেই কিন্তু লাল, মানে একটু হালকা গোলাপি হওয়া শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, ড্রাগনটা তো যেটা তোলার কথা সেটা তুলে নিয়েছি। আর এদিকে আজকে আবহাওয়ার কথা সেটা না বললেই হয়, একেবারেই মেঘলা আকাশ, অথচ জামা প্যান্ট ধোয়া আমাদের বাড়িতে বন্ধ নেই। এত তো ধোয়া হয়েছে, এখনও অনিমিকা আরও কিছু কয়েকটা ধুয়ে দিচ্ছে। এদিকে আমাদের পদ্ম ফুলগুলো সত্যি বেশ সুন্দর হয়েছে। আজকে তো বৃহস্পতিবার, শাড়িটা পরলাম, কারণ কী বলতো, নাইটি সমস্ত কিছু এই ধুয়ে ধুয়ে নাইটি শুকাতে বেশি দেরি হয়। শাড়িটাও কাপড় মানে খাটের স্ট্যান্ডে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, এই যে আমাদের কতদিনের আশার ফল অবশেষে তোলা হলো। ভীষণ আনন্দ লাগছে। নিজেদের বাড়ির যে কোনো কিছু সত্যি ভীষণ ভালো লাগছে। এটাকে এখন কেটে আগে গোপুসোনাকে দিয়ে নেব, তারপরে তো আমরা খাবো। বেশি বড় হয়নি, একদম প্রথম ফল তো, ছোটোই হয়েছে। ভীষণ ভালো লাগছে। আর যে আজকে কানের দুল টুল পরলাম, এখনও মুখটা আটকাতে পারিনি একা একা, মাকে নিচে আসলে কিন্তু লাগিয়ে দিতে। আর এই যে হাতের শাখাটা তো খুলতে পারিনি, দেখি আজকে বৃহস্পতিবার তো আজকে আর চেষ্টা করবো না, কালকে দেখি যদি পারি একবার ওই বাড়িতে গিয়ে বাবার কাছ থেকে পরে আসবো। নয়তো আমার ঘরের একটা শাখা রয়েছে আর কি, যেটা মানে একটা বেড়ে গেছিলো আর একটা ছিল, সেইটা একটু বড় সাইজ আছে, যদি না পারি তাহলে ওইটা পরে নেব। কারণ এটা পরে আমি থাকতে পারছি না, কারণ এই যে দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো থেকে কাপড়ের সুতো টুতোতে বেঁধে যায় আর উঠে যায় আর কি। চলো পুজোটা দিই, অনেক বেলা হয়ে গেছে, রান্না করতে যাবো উনুনে। আনন্দ হারাতে গিয়ে তো আজকে আরও অনেক দেরি হবে, কিছু করার নেই। এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে পুজো দিতে তো বসে পড়েছি। অ্যাকচুয়ালি স্নান সেরেই পুজো থালা বাসন মেজে নিয়ে একবারেই ঘরে আসা হয়। আর তারপরে আমার মিঠিকে খাওয়ানো দাওয়ানোর পরে তারপরে আমি একটু নিলিবিলি পুজো দিতে বসতে হয়। অবশ্য নিলিবিলি না, কারণ মাথায় চাপ থাকে, আবার রান্নাবান্না করতে যেতে হবে, আর তাও আবার আজকে উনুনে। তো যাই হোক, এদিকে দেখো আমি ড্রাগনটাকে কেটে নিলাম। আর কাটার সঙ্গে সঙ্গেই তোমরা কালারটা দেখতে পেলে, এত সুন্দর হয়েছিল কি বলবো। মানে খাওয়ার থেকে দেখেই যেন মনটা ভরে যাচ্ছিল সত্যি। মানে ড্রাগন ফল বলে নয়, এটা নিজেদের বাড়ির নিজেদের গাছের ফল। সত্যি এটার আনন্দটাও একটু বেশিই হয়। তো যথারীতি দেখো একদম গাঢ় গোলাপি হয়ে গেছে, আর ফলটা একটু বেশিই পেকে গেছে যেহেতু, তো সেই কারণে আরও বেশি আর কি টকটকে কালার হয়ে গেছে। তো যাই হোক, উপাসনাকে সুন্দর করে দিয়ে দিলাম। আর যে কোনো জিনিস আমরা বাড়িতে নিয়ে আসলে, যে কোনো বলতে আর কি, বা বছরের নতুন ফলটা নতুন কিছু আনলে ওকে আগে আমরা দিয়ে তারপরেই আমরা খাওয়া দাওয়াটা করি, ওর জন্য আগে তুলে রাখাও হয়। তো যথারীতি দেখো সুন্দর করে সাজিয়ে নিয়ে আজকে বৃহস্পতিবার তো পুজোটা দিয়ে নিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও।
আমার ছোট্ট আসন সেটুকুই আর কি যতটা সুন্দর করে পারি গুছিয়ে নিয়েই পুজোটা দিয়ে দিই। তো ছোট্ট আসন তো তোমাদের বললাম, এই যে আসনটা দেখতে পাচ্ছ এটা তো মিশো থেকে নিয়েছিলাম। আর এখন দেখছি না এই আসনের যে প্লাই কাঠগুলো না সেইগুলো কেমন একটা সাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে কিন্তু আমি চলে এসেছি। আর উনুনটা দেখে বুঝতেই পারছো উনুনের কি অবস্থা, একদম ভিজে জল হয়ে আছে। এর আগে তো রান্না করেছিলাম, মাঝে কয়েকদিন বন্ধ গেছে যেহেতু মামা বাড়িতে গেছিলাম। তো এই বৃষ্টিতে উনুনের অবস্থা আবার সেই ভিজে অবস্থা। তো সেটাই আজকে উনুন ধরাতে গিয়ে প্রায় ঘন্টাখানিক লেগে গেল। এটা করতে গিয়ে চোখের নাকের জল যেন আমার এক হয়ে গেছে। কত সময় ধরে যে পাখা দিয়ে হাওয়া করে করে কেরোসিন দিয়ে তারপরে ধরিয়েছি সেটা আর কি বলবো তোমাদের, তো আর আমি সেটা পুরোটা দেখাতে পারি না। তো যাই হোক, ধোয়া মোয়া নিয়ে একেবারে একশেষ অবস্থা। যথারীতি শেষে উনুনটা জ্বললো অনেক কষ্টে। আর এখন দেখতেই পাচ্ছ উনুনের পাটটা বেশ সাদা হয়ে উঠেছে, শুকিয়ে যাচ্ছে। তো এদিকে দেখো কাঁঠালের বীজ আর আলু ভাজা চলছে, আর এদিকে ডালটা সবে সবে ফোড়ন দিয়েছি। আজকে নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে, বৃহস্পতিবার। যেহেতু আমরা বৃহস্পতিবারে নিরামিষ খেলেও পেঁয়াজ রসুনটা কিন্তু খাই। তো যথারীতি মিঠির জন্য ডিম সেদ্ধটাও করে নিয়েছি। আর এখন ওই যে উনুনের মানে যে অবস্থাটা দেখলে, উনুনের ভেতরে জ্বলছে কাঠ, এরকম অবস্থাটা করতে বেশ কিন্তু হ্যাপা হয়েছিল। প্রথমেই এরকম করে জ্বলে ওঠেনি। তো যাই হোক, অনেক বেলা হয়ে গেছিলো আজকে ভাত খেতে, প্রায় একটা, কারণ রান্নাঘর থেকে বেরোতে বেরোতেই 12:30 বেজে গেছিলো। তো অনামিকা ভাত গুছিয়ে নিয়ে চলে এসেছে, আর আজকে আমরা এই টেবিলের ওপরই খাচ্ছি, কারণ আমরা যে চটটা পেতে বসে খাই সেটা সকালে বৃষ্টির কারণে ভেজা রয়েছে। তো সেই কারণে ভাবলাম আজকে টেবিলে বসেই খাই। তো এদিকে তো খাওয়া দাওয়া চলছে, আর কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ওই যে কাঁঠালের বীজ আলু দিয়ে চচ্চড়ি করেছি, কুমড়ো শাক, তার সঙ্গে ডাল। এই সিম্পল রান্নাবান্না আজকে হলো। আর আজকের ব্লগের টাইমটা তোমরা দেখে অবশ্যই বুঝতেই পারছো, একদম ছোট্ট ব্লগ। হ্যাঁ, এর সঙ্গে আরও কিছু ক্লিপ ছিল যেগুলো আমি অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার জানি না কেন কীভাবে ডিলিট হয়ে গেছে না কি হয়েছে, আমি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। ওই যে দুপুরবেলার একটু আবার ড্রাগন ফলটা কেটে সবাই খাওয়া দাওয়া করলাম সেইটারই। তো সেটা তোমরা হয়তো শর্ট ভিডিওতে পাবে, জানি না আমি এটাতে অ্যাড করতে পারিনি কেন। তো যাই হোক, আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।